স্যার, আপনি কিছু খেয়ে নিন না। না না, আমি খাবো না, বললাম তো আমার খিদেটা মরে গেছে। খিদে তো মরবেই, খিদেটার দোষ কি? সাত সকালবেলা থেকে মদ খেয়ে পেট ভরিয়েছিস তো। তুই তো এরকম ছিলিস না রে মহারাজ। চুপ কর জয়ন্ত, আমার ভালো লাগছে না। না চুপ করবো না। আমরা জোর করি বলে তুই মদ খাস, অনেক সময় আমাদেরকেও বারণ করিস মদ খেতে। সেই তুই আজকে সাত সকালবেলা থেকে মদ খাচ্ছিস, এতটাই খেয়েছিস যে বেসামাল হয়ে পড়েছিলিস। আচ্ছা ছেড়ে দিলাম জয়ন্ত, শুধুমাত্র এই বাপ্পার জন্যে। আর কোথায় বেসামাল দেখলি আমাকে? হ্যাঁ, কোথায় দেখলি? এ নিয়ে আরেকবার কেউ মুখ খুলে দেখ। আমি তোকে ভয় পাই না মহারাজ, ভয় পাই না। আমি তোকে আমি ভালোবাসি। প্লিজ খেয়ে নে, প্লিজ। কি আছে এই পানীয়তে? একবার খেয়ে দেখবো। গুন্ডাটা এত ভালোবাসে এটা খেতে, কিসের এত নেশা? একবার খেয়েই দেখি। বাহ 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 বাহ, আমি বাড়িতে নেই আর আপনি আমার মদে ভাগ বসাচ্ছেন? হ্যাঁ, না না, কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? বাড়িতে ভাগ বসাবেন, আলমারিতে ভাগ বসাবেন, ঘরে ভাগ বসাবেন, এখন মদেও ভাগ বসাবেন? হবে না। আমার লাগবেও না, আমি এমনি দেখছিলাম। হ্যাঁ, টাচও করবেন না, কেমন? যাকে এবারে খেতে দিন, আমার খিদে পেয়েছে। আরে আরে যান। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আরে হে ভগবান, আমি জেগে জেগে স্বপ্ন দেখলাম। উফ, কিন্তু তোরও তো খুব খিদে পেয়েছে পূজারিনী। ওমা, 10টা বেজে গেল, এখনো এলো না। কেমন কেমন? তুই তো নিজে কিছুই খেলি না। আমার খিদে নেই, বললাম তো। আচ্ছা, যেটা একদিন না খেলে কিছু হবে না। এই মহারাজ, তুই বাড়ি যা, আমরা তো এখানে আছি, বাবার সাথে আছি, তুই বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, তুই বরং বাড়ি যা, আমরা সবাই আছি, যা। আমার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছেন না। কি বেঈমান রে তুই! তোর জন্য বাড়িতে ঠাম্মি, বাবা, শিব, মিলি, পূজা বৌদি কেউ অপেক্ষা করছে না বলছিস? না, করছেন না। তাছাড়া আমি গ্রামের বাড়িতে গিয়ে থাকবো, আমি এই বাড়িতে থাকবো না, ফিরবো না এই বাড়িতে। মিস্টার মাথা গরম আবার গ্রামের বাড়িতে চলে যাননি তো? কিন্তু ঠাম্মি তো এখানে। না না, ওনার কোনো ভরসা নেই, খেপে গিয়ে আবার একা একাই গ্রামের বাড়িতে চলে যেতে পারে। তাছাড়া তোরা আজকাল আমার পেছনে তো ঠিক ঠিক কানি করিস। হ্যাঁ, এই কেন করিস রে? পূজার ভূত ঢুকেছে তোদের মধ্যে? হুম,
তোর মুখে পূজা টিনির বদলে পূজা শুনে ভালো লাগলো বেশ, হ্যাঁ? তাহলে পূজা বৌদি তোর মনে একটু হলেও জায়গা করে নিয়েছে বল? আমার মনটা অনেকদিন আগেই মরে গেছে। মরে যদি যাবে তাহলে কষ্ট পাস কেন? আর মরে গেছিস যদি, তাহলে বেঁচে আছিস কি করে তুই? কে বলেছে? কে বলেছে আমি বেঁচে আছি? হ্যাঁ, তোকে পূজা বৌদি আর আমি আবার বাঁচিয়ে তুলবো। কালকেই যাব বয়েজ হাই স্কুলে, আর জুভেনাইল হোমের নামটা পেয়ে গেলে সেখানেও যাব। জানবো কোন ঘটনা তোর মনটা এভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। ডাল নিয়েছিস? দেখি দাঁড়া। হ্যাঁ, যাও বাকি সবাইকে ডেকে নিয়ে এসো, অন্তত রাতের খাবারটা সবাই একসাথে খাক। বলছিলাম কি মা, আপনার মেজো ছেলেকেও ডেকে আনবো তো? সে কোথায়? হাহ, এই না বললে সে বাড়িতে থাকবে না, বাড়িতে খাবে না, সে নাকি গ্রামের বাড়িতে চলে যাবে। আপনি কি সত্যি সত্যি সেটা চান মন থেকে? বলুন না। তুই আবার প্রশ্ন করছিস? হাহ, আগে যখন আমাদের মহারাজকেও এরকম ভাবে বলতো, আমি তখন ভাবি বোধহয় ওপর ওপর বলে এমনি রাগ থেকে, কিন্তু এখন তো বুঝতে পারি একেবারে ভেতর থেকে বলে, মন থেকে। মা, বাড়ির ভিতটা না অলরেডি নড়ে আছে, আপনি আর প্লিজ দয়া করে ভাঙন ধরাবেন না। খেতে বসুন। এই শ্রাবণেই আমি সোমনাথের বিয়ে দেব, তারপর ওর বিয়েটা ঠিকঠাক মিটে গেলে পরে আমি শিবের বিয়ে দেব। আমার বিয়ে? হ্যাঁ, এই ভাঙাচোরা বাড়িটাকে আমি পরিপূর্ণ সংসার বানাবই। আর সেখানে মহারাজ আর পূজার কোনো জায়গা নেই, তাই তো? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমি কখনো এই ধরনের কোনো কথা বলেছি বলে আমার মনে পড়ে না। না, মুখে হয়তো বলনি, কিন্তু কাজে কর্মে তো সেটা বারবার বুঝিয়ে দাও। শোনো, আমি না হাত জোর করছি তোমার কাছে, আমি ক্লান্ত। আজকে অনেক ঝক্কি গেছে, সোমনাথের অ্যাক্সিডেন্ট, ওকে নিয়ে আমার সাংঘাতিক টেনশন গেছে। তারপরে তোমার মহারাজ তো আছেই নানান ধরনের ঘটনা ঘটানোর জন্য, কাজে আমি না এখন আর কথা বলার মতন অবস্থায় নেই, প্লিজ। ও, অশান্তিটা মহারাজ করে বুঝি? অশান্তিটা তো তুমি করো পূর্ণিমা। ও, আপনি এসেছেন? আসুন আসুন, দয়া করে খেতে বসুন, খেতে বসে আমাকে উদ্ধার করুন। এমনিতেই তো দুপুরবেলার খাবার সব নষ্ট হয়েছে, এবার কি বাসি হবে নাকি এই খাবারগুলো? খেতে বসো। মির্জাকে ফোনটা করেছিলাম, ফোনটা ধরলো না। আমি জয়ন্তদাকেও ফোন করলাম। এই তোকে এসব কথা কে বলতে বলেছে আগ বাড়িয়ে? কেউ জিজ্ঞেস করেছে? কি বললো জয়ন্তদা? হ্যাঁ, বললো মির্জা হসপিটালে আছে। হসপিটাল মানেটা কি? কি হয়েছে মহারাজের? কেন আবার? যা করে বেড়ায়, যে কোনো সময় হসপিটাল যেতে হতেই পারে। কি হয়েছে বোন? তোমার মেজদা ঠিক আছেন তো? কি হয়েছে ওনার? আরে হ্যাঁ হ্যাঁ, মির্জা একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। ওর একজন স্টুডেন্ট আছে না, বাপ্পা, ওর বাবাকে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম শুনে। তো জানি, বলছিলাম না, সারাক্ষণ ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি।
নে ধর জানতো ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। হ্যাঁ চল, কোনো দরকার হলে ফোন করবি। হ্যাঁ করছি। উনি সত্যি মহারাজ। কি বন্ধু, আরে শুনলে তো, এখন আর টেনশনের কিছু নেই। এসো খেতে বসো। কিন্তু তোমার মেজদাও তো মনে হয় না কিছু খেয়েছেন বলে। আরে না না, অত চিন্তা করো না পূজা মা, ও খিদে পেলে মহারাজ ঠিক খেয়ে নেবে। কিন্তু বাবা হসপিটালে রয়েছেন, খিদে পেলেও সময় সুযোগ তো নাও পেতে পারেন। এই থাম তো নাথবো, তুই অত ভাবিস না। এই অল্পেতে কেতরে যাবার মতো ছেলে তোর বোন নয়। আরে আরে ও প্রচুর খায়, লোকজনে এত উপকার করে বেড়ায়, এই এনার্জিটুকু তো ওর লাগে। আর তোকে তো আবার সকালে বেরোতে হবে মার্কেটে, তোকে দোকানের কাজ তো পড়ে আছে, তাই না? আরে বস বস বস, একসঙ্গে বস, আমরা একসঙ্গে বসে খাই। বস বস। এসো ঠাম্মি, বসো, খেতে বসো, এসো বসো। বাড়ির ভিতটা না অলরেডি নড়ে আছে, আপনি আর প্লিজ দয়া করে ভাঙন ধরাবেন না। তোর মুখ চেয়ে শুধু আমি খেতে বসছি নাথবো, না হলে তোর শাশুড়ি যা অপমান করেছে তাতেই আমার পেট ভরে গেছে। না, মহারাজ ফিরুক, এবার সত্যি সত্যি ওকে আমি সঙ্গে নিয়ে না গ্রামের বাড়িতে ফিরে যাব। মহারাজও থেকে আসুক আমার সঙ্গে কিছুদিন। কিন্তু কিন্তু নাতবউকে নিয়ে যাই কি করে? ওর তো আবার দোকানের কাজ আছে।